আগামী নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে। প্রফেসর ইউনূস এমনটাই বলছেন, মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আগামী নির্বাচন ঐতিহাসিক ও স্মরণীয় হয়ে থাকবে। কোন কোন দিক থেকে? ভোটার টার্ন আউটের দিক থেকে, সুষ্ঠু ভোটের ইতিহাসের দিক থেকে, এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়ার দিক থেকে। এই জায়গায় সাধারণ মানুষ সৎ প্রার্থীকে ভোট দিবে, যোগ্য প্রার্থীকে ভোট দিবে, চান্দাবাজকে দুর্নীতিবাজকে ভোট দিবে না। এখন এমন একটা পরিস্থিতি, নির্বাচন কমিশন, দুদক, এরা সবাই নাকি বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায়। দুদকের একটা উদ্যোগ, দুদক চেয়ারম্যানও বলেছেন দুর্নীতিবাজকে ভোট দিবেন না। এই যে অনেকে মনে করে বলছে দুদক চেয়ারম্যান জামাত বিএনপির বিরুদ্ধে বলেছে, কারণ দুর্নীতিবাজ মানে কে? বিএনপি। এর মানে দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এটা বলার অর্থ হচ্ছে বিএনপিকে ভোট দিবেন না। অনেকে বলে যে কাকে ভোট দিবেন কি ভোট দিবেন না, এটা দুদক বলে কেন? এর মানে দুর্নীতিবাজের বিরুদ্ধে, চান্দাবাজের বিরুদ্ধে বললেই বিএনপির গায়ে লাগে। ব্যারিস্টার ফুয়াদ বলেছে চান্দাবাজের বিরুদ্ধে, বিএনপির গায়ে লেগেছে। বিএনপি এখন চান্দাবাজিকে ডিফেন্ড করে। চিন্তা করেছেন যে চান্দাবাজ এটা বলা যাবে না, মানে চোরের মার বড় গলা। নিজেরা চান্দাবাজি করে আর কেউ বললে তখন খেপে যায়, তার বিরুদ্ধে নাটক সাজিয়ে লোকজন ভাড়া করে তারপরে ঝাড়ু মিছিল করে, আবার স্ক্রিপ্ট ওই মহিলারা ভুলে যায়, সেটা আবার ফাঁস হয়ে যায়। পাগল ছাগল কোথাকার। তো দর্শক, ব্যারিস্টার ফুয়াদের নখের সমান যোগ্যতা আছে টোটাল বিএনপি মিলিয়ে? একটা অপদার্থ স্টুপিড মার্কা দল একটা নাটক সাজাতে পারে না, কিছু মহিলা ভাড়া করে এনে ঝাড়ু মিছিল করে। হোয়াটএভার, এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে যে দুদক বলছে দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এবং নির্বাচন কমিশন এখন প্রচারণা চালাচ্ছে যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদেরকে ভোট দিবেন না। তাহলে কি দেখা গেল? জামাত, দুদক এবং ইসি সবার প্রচারণা মিলে যাচ্ছে। তো এইভাবে একটা স্মরণীয় নির্বাচন হবে। এর মানে কোনো অসৎ প্রার্থী জিততে পারবে না। আপনি জামাত ট্যাগ দেন, তাহলে তো খেলা আরো জমে। দুর্নীতির বিরুদ্ধে বললেই জামাত, চান্দাবাজের বিরুদ্ধে বললেই জামাত, মজা না? এখন এই জায়গায় বিএনপি কি করবে? এই স্মরণীয় এবং ঐতিহাসিক নির্বাচনে বিএনপি কি করবে? বিএনপির তো নেতা নাই। এই জন্য তারেক রহমানের জায়গায় ডাক্তার জুবাইদুর রহমান আসতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। বিএনপি কয়েকটা লেয়ারে খেলছে, তারেক রহমান আসার চেষ্টা এখনো করছে, কিন্তু ওই মুসলেকা সংক্রান্ত জটিলতা নানান কারণে আসলে কি হবে হিসাব নিকাশ করছে এখনো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তার জুবাইদুর রহমানকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বানানো যায় কিনা, তাকে সামনে আনা যায় কিনা। কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান আনারে নতুন, নভিস, একদম ফ্রেশার, এরকম নতুন একজন যিনি আগে রাজনীতি করেননি, তাকে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট বানালে এটা জামাতের জন্য জিততে খুব সুবিধা হয়। আবার সালাউদ্দিন আহমেদকে বানাবে। দেখেন, কোন বিতর্কের ঊর্ধ্বে বিএনপিতে এমন একজন লোক নাই যিনি প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হতে পারবেন অথচ তিনি সিভিয়ারলি বিতর্কিত না। আর জামাতের দেখেন ডাক্তার শফিকুর রহমান কতটা ক্লিন ইমেজের, কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে না, একদম ধোয়া তুলসী পাতা। আর বিএনপির সালাউদ্দিন, সালাউদ্দিন, আবার শিলং সালাউদ্দিন, গুম নাটকের সালাউদ্দিন। আর ডাক্তার জুবাইদুর রহমান এ তো জামাতের সামনে কোনো চ্যালেঞ্জই না। বিএনপির ভোট, বাস্তব ভোট 10%, আর জোট টোট মিলিয়ে, নানান সমীকরণ মিলিয়ে 30% নাকি ভোট উঠতে পারে, বিভিন্ন জরিপে উঠে আসছে। আর জামাত এবং তার ইসলামপন্থী জোটের ভোট আছে এখন 52%-এর উপরে। এটা জনগণকে জানিয়ে দিন। গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে? স্মরণীয় না, নির্বাচন তো সুষ্ঠু করতেই হবে, এর সাথে সৎ প্রার্থীকে বিজয়ী করতে হবে। ইউনূস সরকারও চায় যে সৎ প্রার্থী বিজয়ী হোক, চান্দাবাজ, দুর্নীতিবাজ বিজয়ী হোক। এই কারণেই দুদক এবং ইসি এরা প্রচারণা চালাচ্ছে যে চান্দাবাজ, দুর্নীতিবাজকে ভোট দিবেন না, লুটপাটকারীকে, অর্থ পাচারকারীকে ভোট দিবেন না। দুদক স্পষ্টভাবে লিখছে যে অর্থ পাচারকারীকে ভোট দিবেন না। এখন অর্থ পাচার করেছে কে? অর্থ পাচার করেছে তারেক রহমান, অর্থ পাচার করেছে গিয়াসউদ্দিন আল মামুন, আরাফাত রহমান কোকো, এরা।
জিয়া পরিবার অর্থ পাচারকারী, এদিকেই তো ইঙ্গিত যায়। সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। প্রধান উপদেষ্টা যে মোটিভেশন দিতে পারেন, এটাই তো একটা বিরাট বিষয়। ডিসিদের মোটিভেট করেন, এসপিদের মোটিভেট করেন, ইউএনওদের মোটিভেট করেন, এবং প্রধান উপদেষ্টার বক্তব্য কেউ আধা ঘন্টা শুনলে সে ইনফ্লুয়েন্সড হবে, সে মোটিভেটেড হবে, এবং হচ্ছে। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এই সময় অনলাইন নিযুক্ত ছিলেন। ইউনূস এমন ভাবে নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে মোটিভেট করছেন। আমি বিশ্বাস করতে চাই এই ডিসিরা, এই ইউএনওরা, ওসিরা, এই এসপিরা, এরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বাধ্য হবে। এদের সামনে তো এক্সাম্পল আছে যে কোনো দলের দালালি করলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগের বিভিন্ন প্রশাসনিক লোকজনকে যেরকম জুতা দিয়ে পিটানো হয়েছে, জুতার মালা পরিয়ে পুলিশে দেওয়া হয়েছে, দালাল পুলিশদেরকে যেরকম জনগণ মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে, এটা ইউনূস আশা করি স্মরণ করিয়ে দিবেন যে আবার কারো দালালি করতে গেলে তোমাদের পরিণতি তার চাইতেও ভয়ানক হবে। কারণ আগের বার তো অনেকে পোশাক খুলে পালাতে পেরেছো, এবার পোশাক খুলেও পালাতে পারবে না। তরুণ প্রজন্ম আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখবে। প্রধান উপদেষ্টা এই সময় ইউএনওদের উদ্দেশ্যে আরো বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। তো নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই সৎ প্রার্থীকে ভোট দিতে হবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অর্থ পাচারকারীকে ভোট দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, এর আগে আমরা নির্বাচন দেখেছি, বিগত আমলে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারি তাহলে আগামী নির্বাচন একটি জনগণের জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। তাহলে এখানে বিএনপি মূলত চায় যে অতীতের নির্বাচনগুলোর মতো একটা নির্বাচন হোক, ভোট চুরি করে ক্ষমতায় যায়। বিএনপি গ্রামে গঞ্জে মানুষের কাছে প্রচার করছে এটা, তারা বলে বেড়াচ্ছে। কতটা স্টুপিড যে আমরা ভোট চুরি করে জিতে যাব, চিনতে পারেন না কেন? বলছে কেউ বিশ্বাস করে না যে বিএনপি জিততে পারবে, এই কারণে এগুলো বলে বিশ্বাস করেছে। আরে এগুলো বলছে এই কারণেই তো বিএনপি ভোট চুরি করতে পারবে না, সব ভোট চুরির মেকানিজম বন্ধ করে দেওয়া হবে। আওয়ামী লীগের মতো দল যারা রাষ্ট্রীয়ভাবে ফেসিবাদ কায়েম করেছিল, তাদেরকে ভোট চুরি করতে কতটা বেগ পেতে হয়েছে। 3 নির্বাচনে 3 ভাবে ভোট চুরি করেছে, কেউ বুঝতে পারে নাই। একবার রাতে ভোট করে, পরের বার নিশ্চিত করেছে না রাতে আর কোনো নির্বাচন হবে না। একবার বিনা ভোটে করে, পরের বার নিশ্চিত করেছে বিনা ভোটে আর কিছু হবে না। এরপরে করেছে ডামি। মানে কত কৌশল। আর বিএনপি আগে ভাগে বলে বেড়াবে যে ভোট চুরি করে জিতবো, আর সেটা করতে পারবে পাগলের সুখ মনে মনে।